মুসলিম ঐক্য সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো সত্যিকার ভয় করার মতো করে, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি ইমানদার না হতে পারবে, আল্লাহ পাকের আনুগত যতক্ষণ না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। এরপরে আল্লাহ পাক বলেন, তোমরা সকলে একত্রিত মিলে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত করে ধরো, যেন তোমাদের ভিতরে পরস্পর বিচ্ছিন্ন তোমরা না হও। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা মনে করে দেখো, এমন এক সময় ছিল যখন তোমরা পরস্পর একে অপরের শত্রু ছিলে। সম্মানিত সুধী, আল্লাহ পাক কোরআনে কারীম সূরাতুল আল ইমরানের 102 এবং 103 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 102 এবং 103 নম্বর আয়াতে কারিমার আমরা এখন ব্যাখ্যা শুনব। 102 নম্বর আয়াতের ব্যাখ্যা, উক্ত আয়াতে মুসলমানদের একটা মূল শিক্ষার দিকে তাগিদ দেওয়া হয়েছে। তা হচ্ছে এই যে, এখানে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে এমনভাবে যেমনভাবে ভয় করা উচিত। আর বলা হয়েছে তোমাদের মৃত্যুর পূর্বে প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করা এবং সম্পূর্ণভাবে আল্লাহর অনুগত হয়ে জীবন যাপন করতে থাকা। সম্মানিত সুধী, এখানে মনে রাখতে হবে, জীবন যাপন করার জন্য মাত্র দুটো নীতি অবলম্বন করা হয়ে থাকে। এক নম্বর আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে চলার নীতি। দ্বিতীয়, আল্লাহকে অমান্য করে মন গড়ায় যার যা খুশি সেই নীতি অবলম্বন করে চলার নীতি। 103 নম্বর আয়াতের ব্যাখ্যা, এই আয়াতে বলা হয়েছে তোমরা সব মুসলমান একদলবদ্ধ হয়ে থাকো এবং আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে থাকো। এখানে আল্লাহ যে হাবলুন শব্দ ব্যবহার করেছেন, এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার এক বর্ণনায় এসেছে, বলা হয়েছে কিতাবুল্লাহি হুয়াল হাবলুন, আল্লাহর কিতাবই আল্লাহর রজ্জু। এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে এক বর্ণনায় আসছে, বলা হয়েছে হাবলুল্লাহি হুয়াল কোরআন, আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। আরবিতে হাবলুন অর্থ অঙ্গীকারও হয়ে থাকে এবং কোনো কিছুকে উপায় বা মাধ্যম হিসাবে ব্যবহার করা বোঝানোর জন্য হাবলুন শব্দ ব্যবহার করা হয়। মুসলমানদের দুনিয়া ও আখিরাতের মুক্তির বা মানবের মহামূল্যবান জীবনের সার্বিক সফলতার একমাত্র পথ হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারীম, আল্লাহ পাকের কোরআন অবলম্বন করে ধরে রাখা সেই রজ্জু, সেই
রশি ধরে জীবন যাপন করা। অতএব যদি মুসলমান একদল বদ্ধ হয়ে না থাকে, আল্লাহর রজ্জুকে মজবুত করে না ধরে থাকলে তাদের পরিণতি কি হতে পারে? প্রথমত, আল কোরআনের নির্দেশ আল কোরআনের মধ্যে লিখিত অবস্থায় থেকে যাবে, যা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। দ্বিতীয়ত, কোরআনী নির্দেশ বা কোরআনী আইন কানুন যারা প্রতিষ্ঠিত করতে চাইবে তারা বিচ্ছিন্ন থাকার কারণে তা করতে তো পারবেই না, বরং তাদের পদে পদে মার খেতে হবে। তৃতীয়ত, পৃথিবী থেকে মুসলিম শক্তি বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ কোনো দেশ মুসলিম শক্তিকে ভয় করবে না। তারা পদে পদে অপদস্থ হবে এবং পরকালেও হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তবে একটি কথা এখানে বলা দরকার, তা হচ্ছে এই যে মুসলমানদের যে খুঁটিখাটি সব ব্যাপারে একমত থাকতে হবে, এটা বলা হয় নাই। বলা হয়েছে মৌলিক ব্যাপারে কোনো বিভেদ করা যাবে না, কোনো বিভেদ নেই। তেমন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাকের নির্দেশ এসেছে যে তোমরা মৌলিক বিষয়গুলি শক্ত করে প্রতিষ্ঠিত করো, আঁকড়ে ধরো। ছোটোখাটো বিষয় নিয়ে কোনো মতভেদ করো না। সম্মানিত সুধী, এখন আসেন মৌলিক বিষয়গুলি কি কি। 1 নম্বর, হুকুমত ইসলামী হতে হবে। 2 নম্বর, চোর ডাকাত মদখোর জিনাখোর লোক হত্যাকারীদের শাস্তি কোরআনী আইন হতে হবে। ইসলাম বিরোধী কোনো আইন মানুষ মেনে চলতে পারবে না। রাষ্ট্রে ইসলাম বিরোধী কোনো আইন থাকতেও পারবে না। জিহাদের ডাক আসলে সবাইকে একসঙ্গে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামের শত্রুদের সঙ্গে সব মুসলমানকে একযোগে মোকাবিলা করতে হবে। ইত্যাদি ব্যাপারে কারো কারো মধ্যে কোনো মতভেদ থাকা আল কোরআনের মতে হারাম। এসব ব্যাপারে পূর্ব জামানার নবীগণের উম্মতের মধ্যে মতভেদ হওয়ার কারণে তারা বিভিন্ন জাতিতে পরিণত হয়ে গিয়েছে। আজ আমাদের মধ্যে দেখা যাচ্ছে ইসলামে রাজনীতি আছে কি নেই, এই যে একটা মৌলিক বিষয়, এই বিষয়কে নিয়েও মানুষের ভিতরে মতবিরোধের সৃষ্টি হয়েছে। কোন আলেম ইসলামিক রাষ্ট্র, ইসলামের আইন, তার বিরুদ্ধে অনেক ধরনের ফতোয়াও দিতে দেখা গিয়েছে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি নির্ধারিত একটি বিষয় তোমাদের প্রতি হুকুম করেছেন, তা হচ্ছে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করতে হবে। আর এই প্রতিষ্ঠিত করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষের প্রতি আল্লাহ পাক দিয়েছেন। আর এই কথাও বলছেন, এই একই নির্দেশ দিয়েছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এবং হযরতে মূসা আলাইহিস সালামকে এবং হযরতে ঈসা আলাইহিস সালামকেও, যেন তোমরা দ্বীনকে সমাজে কায়েম করো, আর এ ব্যাপারে যেন তোমাদের ভিতরে কোনো
মতানৈক্য সৃষ্টি না হয়, তোমাদের ভিতরে যেন কোনো বিচ্ছেদ না হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে বহু আয়াতে কারিমা তিনি নাজিল করেছেন। প্রত্যেকটা নবী রসুলগণ পৃথিবীতে এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। সুতরাং আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষের প্রতি দায়িত্ব দিয়েছেন যে তোমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে।